আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে প্রথম ওহী পাওয়ার পর নবী হয়ে গেলেন, কিন্তু নবীজিকে দুশ্চিন্তা এবং উদাসীনতা আচ্ছন্ন করে রইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার চিন্তা করতে লাগলেন, আমার দুর্বল কাঁধের উপরে নবুয়তের ভার এসে পড়ল, আমি এত বড় দায়িত্ব পালন করতে পারবো তো? নবীজি ভাবতে লাগলেন, আমি লোকেদের কিভাবে সত্যের পথে আহ্বান করব। আমি কিভাবে লোকেদেরকে সরল সত্যের পথ দেখাবো। লোকেরা তো সত্য সুন্দরের পথ থেকে বিমুখ হয়ে জীবন যাপন করছে। লোকেরা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে মূর্তি পূজায় ডুবে রয়েছে। লোকেরা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যার উপাসনায় লিপ্ত হয়ে রয়েছে। শুধু এটাই নয়, এই মিথ্যার জন্য মক্কাবাসীরা গর্ব আবার করে থাকে। এরকম অগণিত চিন্তা ভাবনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবে থাকলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও নতুন ওহী পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রিয় দর্শক, এবার ফারিস্তার আগমনের অপেক্ষায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন অতিবাহিত করতে লাগলেন। সেই ফারিস্তা যার সাথে রসুলের প্রথম সাক্ষাৎ হয়েছিল, ওয়ারাকা ইবনে নওফাল, যেই ফারিস্তার কথা বলেছিলেন, যে ফারিস্তা আল্লাহর তরফ হতে রসুলের কাছে ওহী নিয়ে এসেছেন এবং যে ফারিস্তা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসত। এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী আসার অপেক্ষায় থাকলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফারিস্তা আসার অপেক্ষায় থাকলেন, যে ফারিস্তার ব্যাপারে বিবি খাদিজা পরিপূর্ণ বিশ্বাসের সাথে যাকে আল্লাহর ফারিস্তা বলে চিহ্নিত করেছিলেন। প্রিয় দর্শক, এইভাবে দিনের পর দিন অপেক্ষা করতে লাগলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে অনেক দিন অতিক্রান্ত হয়ে গেল, তবুও জিবরাইল আলাইহিস সালাম এলেন না। রসুলের উপরে আর কোনো ওহী অবতীর্ণ হলো না। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলতে লাগলেন, এখন আমি কি করব? লোকেদের আমি কি করে বোঝাবো? জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আর আসছে না কেন? জিবরাইল আলাইহিস সালাম কোনো নতুন ওহী আনছেন না কেন? এইভাবে দুশ্চিন্তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরল। রসুলের আলোকিত চেহারা যেন মলিন হয়ে যেতে চাইল। রসুলের মধ্যে উদাসীনতা দেখা দিল। রসুলের হাস্যজল হৃদয় হতে কান্না উৎসাগিত হতে চাইল। প্রিয় দর্শক, এদিকে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মানসিক অবস্থাও একই রকম ছিল। বিবি খাদিজাও চিন্তিত হয়ে পড়লেন। মানসিকভাবে তিনিও দুর্বল হয়ে পড়লেন। কিন্তু সকলেই ধৈর্য ধারণ করতে লাগলেন এবং মনের চিন্তা তারা সবাই চেহারায় প্রকাশিত হতে দিলেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা নানাভাবেই অশান্ত মনকে শান্ত করতে লাগলেন, মনে আশার আলো জ্বালিয়ে রাখলেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যথারীতি হীরা গুহায় যেতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতেই দিনরাত ইবাদত করতেন এবং প্রভুর উদ্দেশ্যে বলতেন, হে আমার প্রভু, তুমি আমাকে নবী মনোনীত করেছ, কিন্তু এখন কি হলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন। রসুল যেখানেই যেতেন এই দুশ্চিন্তা তার সাথী হতো। প্রচণ্ড মানসিক অবসাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভেঙে পড়তে লাগলেন। কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, পাহাড় থেকে লাফিয়ে পড়ে জীবন বিসর্জনের মধ্য দিয়ে সব দুশ্চিন্তার অবসান ঘটাবেন। এই থেকে অনুমান করা যায় যে রসুল মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন। প্রিয় দর্শক, এটা ছিল রসুলের জন্য চরম বেদনাদায়ক অস্বস্তিকর এক মানসিক অবস্থা। দুশ্চিন্তার বোঝা দিনের পর দিন রসুলের ঘাড়ে চেপে বসতে লাগলো। ওহী বন্ধ থাকাটা রসুলের জন্য ছিল এক চরম অসহনীয় ব্যাপার। রসুল ভাবলেন, প্রভু কি আমাকে ত্যাগ করেছেন? এই বোধ রসুলের মধ্যে তীরের ফলার মতো আঘাত হানতে লাগলো। প্রিয় দর্শক, এইভাবে কিছুদিন কাটিয়ে যাওয়ার পর একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে আকাশ হতে গায়েবী আওয়াজ রসুলের কানে ভেসে এলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দেখলেন, সেই ফেরেশতা সারা আকাশ জুড়ে এক সুবর্ণ সিংহাসনে বসে আছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতাকে চিনতে পারলেন। ইনি ওই ফেরেশতা জিবরাইল। হেরা গুহায় তিনি ওহী নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফেরেশতাকে দেখেই রাসূলের সমস্ত সত্তা মহানন্দে হিল্লোলিত হয়ে উঠল। রাসূলের মধ্যে পূর্বের মতো কম্পন সৃষ্টি হল। জোরে হাওয়া বইলে যেমন কোনো কিছু দুলতে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি দুলতে লাগলেন। এই কম্পন কি আগের মতো অজ্ঞতাজনিত কম্পন ছিল? এই ভয়, কম্পমানতা ও দোদুলতা কি পূর্বের মতোই ছিল? না, কখনোই না। বরং এটা ছিল স্বর্গীয় মাধুর্যমণ্ডিত এক সুন্দর সুখানুভূতি। সেটা ছিল আত্মপ্রত্যয় ও প্রসন্নতার এক যুগল অনুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ ঘরে চলে এলেন। কাঁপতে কাঁপতে আবার বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল জড়িয়ে দেওয়া হলো। এমন সময় সেই ফেরেশতাই ওহী নিয়ে অবতীর্ণ হলেন। আর এই ওহীটি ছিল, হে বস্ত্র আচ্ছাদনকারী, ওঠো এবং তোমার প্রভুকে ভয় করো, তার মহত্ব প্রচার করো এবং অংশীবাদিতা ও অপবিত্রতা হতে নিজেকে পবিত্র রাখো। আল কোরআন। প্রিয় দর্শক, এবার রসুলের আত্মা প্রশান্ত হল। স্বস্তি ও শান্তিতে রসুলের সমস্ত হৃদয় মন প্রাণ ভরে উঠল। সমস্ত দেহমন গভীর আত্মপ্রত্যয়ে জেগে উঠল। সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে গেল। সমস্ত বিপদ রসুলের কাছ থেকে কেটে চলে গেল। প্রিয় দর্শক, এই সমস্ত ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখে তার হৃদয় মন প্রাণ এক স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। খাদিজার চেহারা সদ্য ফোটা গোলাপের মতো উৎফুল্ল হয়ে উঠেছিল। কেনই বা হবেন না, হওয়ারই কথা। কেননা খাদিজা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষাপূর্ণ ছিলেন। মনের স্বাদ পূর্ণ হয়েছে। ওহী প্রাপ্তির জন্য অপেক্ষামান ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবার তা এসে যাওয়াতে আনন্দের আর সীমা পরিসীমা রইল না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার। প্রিয় দর্শক, এরপরে আবার কয়েকবার এইভাবে রসুলের উপরে ওহী এলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতে থাকলেন এবং প্রভুর বার্তা পৌঁছে দিতে লাগলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় ওহী আবারও কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। লোকেদের ইসলামে আহ্বানের কাজ শুরু হয়ে গিয়েছিল। বিধর্মীরা সমভাবে রসুলের বিরোধিতাও করে যাচ্ছিল। বিরোধিতার জন্য এরকম একটা সুযোগের সন্ধানেই কাফিররা তৎপর ছিল। ওহী বন্ধ হওয়ায় কাফিররা বিরাট সুযোগ পেয়ে গেল। সে সুযোগের সদ্য ব্যবহার করতে তারা পিছপা হলো না। তারা এবার বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার নবুয়তের কি হলো? 2-4 দিন তো খুবই গায়েবী কথা শোনালে, তারপর সব থেমে গেল। হে মুহাম্মদ, জিবরাইল পথ ভুলে গেছে নাকি? সব কথা শেষ, মানুষকে এবার কি শোনাবে? কেউ কেউ বলল, ভাই মুহাম্মদ, মনে হচ্ছে তোমার প্রভু তোমার উপর খুবই ক্ষুব্ধ হয়েছে, সেজন্যই তিনি তোমার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রিয় দর্শক, এইভাবে ওহী বন্ধ থাকাটা রসুলের জন্য যেমন অসহনীয় ব্যাপার ছিল, তেমনই তার উদ্দেশ্যে বিধর্মীদের বিদ্রুপ ছিল চরম কষ্টদায়ক একটা ব্যাপার। বিধর্মীদের এসব নির্দয় আচরণ রসুলকে তীরের মতো আঘাত করতে লাগলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিবশ হয়ে পড়লেন। কিন্তু খুব বেশি দিন অতিবাহিত হতে না হতেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আবার ওহী নিয়ে অবতীর্ণ হলেন। ওহীটি ছিল আলোকিত দিন ও অন্ধকার রজনীর শপথ, যখন তা সমগ্র জগৎকে আচ্ছন্ন করে। হে মুহাম্মদ, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি এবং তোমার উপর অসন্তুষ্ট হননি, আর তোমার কাছে প্রত্যাদিষ্ট বাণী পূর্বের চেয়ে অনেক মূল্যবান। অতি সত্বরই তোমার প্রভু তোমার উপর তা অবতীর্ণ করবেন। তিনি কি তোমাকে এতিম রূপে পেয়ে তোমাকে আশ্রয় দেননি এবং তোমাকে পথহারা থেকে তোমাকে সত্য সরল পথ দেখাননি? আর তোমাকে ধনহীন অবস্থায় পেয়ে তোমাকে ধনবান করেননি? অনন্তর এতিমকে কষ্ট দিও না এবং সাহায্য প্রার্থীকে বিমুখ করো না। আর তোমার প্রভুর পক্ষ থেকে বরাদ্দ নিয়ামত পাওয়ার সাধনায় রত থাকো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রতি নারাজ হননি, অসন্তুষ্ট হয়ে তার প্রতি তিনি বিমুখ হননি, বরং রসুলকে তার অপার অনুগ্রহ দান করে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। অসীম অনুগ্রহের সাগরে
রসুলকে অবগাহন করিয়েছেন। এবার অব্যাহতভাবে ওহী আসতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে যথারীতি প্রত্যাদিষ্ট আয়াত শোনাতে লাগলেন, আর সেই সাথে শিখালেন আল্লাহর উদ্দেশ্যে ইবাদত উপাসনার পদ্ধতি। প্রিয় দর্শক, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রসুলকে উজু করা শিখালেন, সেই সাথে রসুলকে নামাজ পড়াও শিখিয়ে দিলেন। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা উপত্যকার একটি উঁচু জায়গায় অবস্থান করেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উজু করে দেখিয়ে দিলেন কিভাবে উজু করতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করে পাক পবিত্র হলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। রসুলও জিবরাইলের সাথে উঠে দাঁড়ালেন। জিবরাইল আলাইহিস সালাম রসুলকে নামাজ পড়িয়ে দেখালেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো একইভাবে নামাজ পড়লেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার কাছে এলেন, তার সামনে উজু করলেন, তারপর বললেন, নামাজ পড়ার জন্য পাক পবিত্র হওয়ার এটাই নিয়ম। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা একইভাবে উজু করলেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। খাদিজাও রসুলের পিছনে নামাজে দাঁড়িয়ে পড়লেন। প্রিয় দর্শক, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তখন রসুলের অভিভাবকত্বে রসুলের ঘরেই লালিত হচ্ছিলেন। রসুলের সঙ্গেই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থাকতেন। আলী রাদিয়াল্লাহু আনহু গভীর মনোযোগ সহকারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার নামাজ পড়া দেখলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন এরা দুজনেই একইভাবে রুকু সিজদায় অবনত হয়ে আল্লাহর উদ্দেশ্যে লুটিয়ে পড়ছেন। মধুর কণ্ঠে পবিত্র সুন্দর সব আয়াত পাঠ করছেন। এসব আয়াতের মধ্যে জীবন ও জগৎ সম্পর্কে অশ্রুতপূর্ব সব কথা রয়েছে। ভারী সুন্দর সেসব আয়াত। আলী রাদিয়াল্লাহু আনহু অবাক বিস্ময়ে এসব কিছু দেখতে লাগলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বড়ই আদর যত্ন করতেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রসুলের বড়ই প্রিয় পাত্র। আলীর প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল অপথ্য স্নেহ। আলী রাদিয়াল্লাহু আনহু মহানবীর সমস্ত কাজকর্মকে ছায়ার মতো অনুসরণ করতেন। রসুলের সমস্ত কথা আলী রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় মেনে চলতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এসব দেখে শুনে গভীরভাবে চিন্তা করতে লাগলেন, আর মনে মনে বললেন, কিন্তু এসব ব্যাপার তো আজ আমি এই প্রথম দেখলাম। এইভাবে নামাজ পড়তে আমি কখনো দেখিনি, আর কখনো এইভাবে সিজদা ও তেলাওয়াত করতেও দেখিনি। এরকম সুন্দর মর্ম স্পর্শী বাণীও আর কখনো আমি শুনিনি। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজার নামাজ সমাপ্ত হলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এটা আপনি কি করলেন? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর প্রেরিত ধর্মীয় উপাসনা। আল্লাহ তাআলা এই ধর্ম মেনে চলার নির্দেশ দিয়েছেন। আল্লাহর প্রেরিত দুনিয়ার সমস্ত নবী এই ধর্ম প্রচার করে গিয়েছেন। হযরতে আলীর কাছে এটা ছিল খুবই আশ্চর্যজনক একটা বিষয়। তিনি প্রশ্ন করলেন, এই রুকু ও সিজদা কার উদ্দেশ্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে তার নবী মনোনীত করেছেন। আল্লাহ তাআলা আমার নিকট বাণী পাঠিয়েছেন এই মর্মে যে আমি যেন সেই বাণী জনসাধারণের মধ্যে প্রচার করি। লোক সকল বিপদগামী হয়ে পড়েছে, আমি সরল পথ দেখাবো। আল্লাহর ইবাদতে মনোযোগী হতে বলবো। এই রুকু ও সিজদা আমরা আল্লাহর উদ্দেশ্যই করে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ তো ভারী সুন্দর জিনিস। যার প্রতি আপনি ঈমান এনেছেন, আমিও কি তার উপর ঈমান আনতে পারি? আমি কি আপনার মতো ইবাদত করতে পারি? আমিও কি আপনার সাথে নামাজ পড়তে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই পারবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া উপাস্য আর কেউ নেই। তুমিও তার ইবাদত করো, লাত উজ্জাকে ত্যাগ করো, সমস্ত রকমের মূর্তির সাথে সম্পর্ক ত্যাগ করো। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা, তাহলে আমি আব্বাজানকে একটু জিজ্ঞেস করি। প্রিয় দর্শক, সারা রাত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে ঘুম এলো না। তিনি রসুলের কাছ থেকে যা কিছু শুনেছিলেন সেসব বারবার স্মরণ করতে লাগলেন। সারা রাত ধরে চিন্তা ভাবনা করলেন। সকাল হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন,
আমি ঈমান আনলাম, আমি আপনাকে অনুসরণ করার সংকল্প গ্রহণ করলাম। আমার পিতাকে আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। বলুন আমি কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, আর কিভাবে আল্লাহর কালাম পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নামাজ শিখিয়ে দিলেন। যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছিল তা তাকে পড়িয়ে মুখস্থ করিয়ে দিলেন। তারপর যখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন তখনই আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথী হতেন। প্রিয় দর্শক, হযরতে আলী এবং হযরতে যায়েদ একসাথে থাকতেন। এখন যায়েদই বা বাকি থাকবেন কেন? তিনিও ঈমান আনলেন এবং দ্বীনি শিক্ষা লাভ করতে লাগলেন। ইসলামের ইতিহাসে প্রথম ঈমান আনার গৌরব অর্জন করেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু এবং তারপর যায়েদ রাদিয়াল্লাহু আনহু। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের জন্য এরা সবাই নিবেদিত প্রাণ হয়ে গেলেন। প্রিয় দর্শক, হযরতে আলী এবং হযরতে যায়েদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রাণ দিতে রাজি হয়ে গেলেন। জীবনের প্রারম্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা সবাই পেয়েছিলেন একজন মহৎ হৃদয় মানব, অভিভাবক ও পিতা রূপে। মহানবীর ব্যক্তিত্ব ও চারিত্র বৈশিষ্ট্যের কোনো তুলনা ছিল না। আলী ও যায়েদ রসুলকে অতি নিকট থেকে দেখেছিলেন এবং পরম অভিভাবক ও পিতা হিসাবে পেয়েছিলেন। মহানবীর প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মান বোধের সীমা পরিসীমা ছিল না। মহানবীর সঙ্গ ও সাহচর্য তাদের স্বর্গীয় পরিতৃপ্তিতে পূর্ণ করে তুলেছিল। প্রিয় দর্শক, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান আনলেন। আবু বকর ছিলেন আবু কুহাফা তাইমির পুত্র এবং নবীজির অন্তরঙ্গ একজন বন্ধু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির সততা ও পবিত্রতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। সেজন্য তিনি রসুলের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলকে সর্বদাই শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে দেখতেন এবং তার সাহচর্য লাভ করাকে এক অলৌকিক সৌভাগ্য বলে মনে করতেন। গভীর হৃদয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেন সত্যের সন্ধানে ব্রতী ছিলেন। মহানবীও আবু বকরকে বড়ই ভালোবাসতেন এবং পরম বন্ধুর মতো আচরণ করতেন। তাদের একনিষ্ঠ ও বন্ধুত্বের কোনো তুলনা ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথেই কোনো বিরক্তি না করেই বাপদাদা ও পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ইসলামে দাওয়াত দিলেন এবং ইসলামের শ্রেষ্ঠত্বের বর্ণনা দিলেন। তা শোনার সাথে সাথেই আবু বকরের মুখ থেকে যে বাক্য বেরিয়ে এলো তা নিষ্ঠা ও আস্থার চূড়ান্ত নমুনা হিসাবে ইতিহাসে অমর হয়ে রইল। আবু বকর বললেন, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক। আপনি যে সত্য উচ্চারণ করলেন সে সত্যের উপর আস্থা জানিয়ে আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি তার মনোনীত নবী ও রসুল। প্রিয় দর্শক, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কথা শুনে মহা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সাথে সাথেই বিবি খাদিজা শান্তির চিহ্ন স্বরূপ সাদা কাপড় উড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভিনন্দন জানালেন। হে আবু কুহাফার পুত্র, আল্লাহর অশেষ শুকরিয়া যিনি আপনাকে সুমতি হিদায়াত দান করেছেন। আবু বকরের ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল বড়ই সহায়ক। রসুলের সাহস বৃদ্ধি পেল এবং রসুলের যাত্রাপথ আরো সহজ হয়ে গেল। প্রিয় দর্শক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড়ই দয়ালু ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। সমগ্র মক্কা নগরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিরূপে সুপরিচিত ছিলেন। ছোট বড় নির্বিশেষে সবাই আবু বকরকে শ্রদ্ধার চোখে দেখত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। খানদানের ভালো মন্দ সমস্ত স্তরের মানুষ আবু বকরের অধীনতা মেনে চলত। আবু বকর ছিলেন বিশিষ্ট একজন ব্যবসায়ী। আবু বকরের ইসলাম গ্রহণের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই উপকৃত হলেন। আল্লাহ তাআলা আবু বকরকে ধন সম্পদ দিয়েছিলেন, সেই সাথে আবু বকরকে দিয়েছিলেন একটি আল্লাহ তাআলা বিশাল হৃদয়। সম্পদ আমদানি হতো আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রাণ খুলে খরচ করতেন। আবু বকরের বুদ্ধিমত্তা ও জ্ঞান প্রজ্ঞাও ছিল প্রবল। যে কোনো ধরনের সামাজিক সমস্যা দ্রুত সমাধানে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সিদ্ধহস্ত। যে কোনো রকমের সমস্যা এলেই এলাকার লোকেরা আবু বকরকে সমাধান প্রত্যাশী হতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাঝে মাঝে আবু বকরের কাছে এসে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেকার অসামান্য বৈশিষ্ট্য বলি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গভীরভাবে প্রভাবিত করত। প্রিয় দর্শক, এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম প্রচারের কাজে নেমে পড়লেন। যারা আবু বকরের অতি কাছের মানুষ ছিল, যারা আবু বকরের দ্বারা উপকৃত হতো এবং তার প্রজ্ঞা, বিশ্বস্ততা, সততা দ্বারা প্রভাবিত ছিল, তাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ব্যাখ্যা করলেন এবং তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। ওই সমস্ত লোকের মধ্যে অনেকেই আবু বকরের কথা মেনে নিয়ে পবিত্র ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় নিল। যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন তারা হলেন উসমান ইবনে আফফান, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তালহা ইবনে উবাইদুল্লাহ। তারপর জাররাহর পুত্র আবু উবাইদ এবং আবু আরকামের পুত্র মুসলমান হলেন। প্রিয় দর্শক, এরপরে আরো অগণিত মানুষ মুসলমান হলেন। তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আবু বকরের কন্যারাও ছিলেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা এদের সকলের প্রতি খুশি হোক এবং এদের সকলের প্রতি তার করুণা বর্ষণ করুক। প্রিয় দর্শক, এবার ইসলামের আলো ধীরে ধীরে দিক দিগান্তে ছড়িয়ে পড়তে লাগলো। লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলো, কিন্তু লোকেরা প্রকাশ্যে ইসলাম পালনে সাহসী হলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন না। প্রচারের কাজ গোপনেই চালিয়ে যেতে লাগলেন। নবদীক্ষিত মুসলিমরা অতি গোপনে ধর্ম পালন ও প্রচার করতে যেতে লাগলেন। ইমানের উত্তাপে উত্তপ্ত মুসলিমরা পরিচিতদের মধ্যে ইসলামের আলো পৌঁছে দেওয়ার কাজে আত্মনিয়োগ করলেন। কিন্তু কুরাইশ সর্দারের দৃষ্টির আড়ালেই সব কাজ করে যেতে লাগলেন। কোরআন পাঠ নিজেদের মধ্যেই করতেন এবং নিজেরাই পরস্পরের মধ্যে মুখস্থ করে নিতেন। এই কাজে গোপনীয়তা রক্ষার জন্য নবমুসলিমরা নিজেদের বাড়ি থেকে অনেক দূরে চলে যেতেন, যাতে শত্রুরা টের না পায়। নামাজের সময় হলে চুপি চুপি গুহার মধ্যে গিয়ে নামাজ পড়তেন। বড়ই নম্রতা ও আন্তরিকতার সাথে নবমুসলিমরা নামাজ আদায় করতেন এবং নব্য মুসলিমদের তারা মহানবীর বাণী মুখস্থ করিয়ে দিতেন, সেই সাথে ধর্মের কথাও বুঝিয়ে দিতেন। প্রিয় দর্শক, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? যেভাবেই হোক এই কথা শত্রুদের কানে পৌঁছে গেল। শত্রুরা রহস্য ভেদ করার জন্য উঠে পড়ে লেগে পড়লেন। শত্রুরা মুসলিমদের পিছনে চর লাগিয়ে দিল। অত্যন্ত অল্প দিনের মধ্যেই শত্রুরা সমস্ত কিছু জেনে ফেলল। শত্রুরা জানতে পারল যে মুসলমানরা গুহায় গিয়ে নামাজ পড়ে এবং নিজেদের মধ্যে নতুন ধর্মমত নিয়ে আলোচনা করে এবং অন্যদের তা শিখিয়ে দেয়। শত্রুরা জানতে পারল যে মুহাম্মদ একেশ্বরবাদ প্রচার করছেন এবং বহু ঈশ্বরবাদ ও মূর্তি পূজার বিরোধিতা করছেন। মূর্তি পূজার বিরুদ্ধে একেশ্বরদের আহ্বান, কি অদ্ভুত একটা ব্যাপার। এইভাবে শত্রুরা একটা চিন্তা করতে লাগলো যে এমন তো হওয়ার কথা ছিল না। শত্রুরা ভাবতে লাগলেন আবু তালিবের অভিভাবকত্বে লালিত আবদুল্লাহর ইয়তীম পুত্র মুহাম্মদ নবী হওয়ার দাবি করছে। জনসাধারণকে সে পিতৃপুরুষের ধর্ম থেকে বিমুখ করছে। সে দেবতাদের প্রভুত্বের বিশ্বাস থেকে জনসাধারণকে নিজেদের দলে টানছে। পত্র লিখতার বিরুদ্ধে জনসাধারণকে উস্কে দিচ্ছে। এটা কি করে হওয়া সম্ভব? জাতীয় ধর্মের বিরোধিতা, পূর্বপুরুষের ধর্মের সাথে শত্রুতা। মুহাম্মাদের দুঃসাহস বড়ই বেড়ে গেছে, তাকে একটা শায়েস্তা করতে হবে। এইভাবে শত্রুরা মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা প্রকাশ করতে লাগলো। সর্বত্রই একই কথা, একই আলোচনা, সর্বত্রই বিরোধিতার আভাস স্পষ্ট হয়ে উঠল। মক্কাবাসীরা একথা শুনে লোকেরা আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ক্ষেপে উঠতে লাগলো। কেউ বলল মুহাম্মদকে জিন ভূতে ধরেছে, এছাড়া কোনো ব্যাপারই নয়। কেউ বলল মুহাম্মাদের বড়ই ক্ষমতার লোভ হয়েছে। ক্ষমতার লোভ হওয়া তো একটা নেশা, কিছুদিন পর একা একাই ঠিক হয়ে যাবে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এইভাবে কথাবার্তা চলতে লাগলো এবং শত্রুরা ষড়যন্ত্র করতেই থাকলো।
এসব বাল্যখিল্য কথাবার্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই মনোযোগ দিতেন না। এদের মধ্যে আবার এমন লোকও ছিল যারা মুহাম্মাদের ধর্মের প্রতি ঝুঁকে পড়েছিল। তারা মনে করত নতুন ধর্মের কথাও শোনা যাক, পরীক্ষা করা যাক, তা থেকেও কোনো ফায়দা হাসিল হতে পারে কি পারে না, হয়তো সেখানে লাভও হইতে পারে। এসব ভেবে তারা নানা রকমের পরীক্ষা করতে লাগলো। তাদের মধ্য থেকে কিছু মানুষের ভালো লেগে গেলে আপনা আপনিই তারা মুসলমান হয়ে যেতে লাগলো। প্রিয় দর্শক, কাফিররা এবং মক্কার শত্রুরা আবু তালিবের কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করলো। সবাই বলল, দেখো আবু তালিব, তোমার ভাইপো আমাদের 14 পুরুষের ধর্মের বিরুদ্ধে কি এক নতুন ধর্ম বের করেছে। এই কথা শুনে আবু তালিব একদিন দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সাথে রইলেন আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর। আবু তালিব এবং জাফর গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, সেই সাথে আলীও ছিল। দুজনেই লোকালয় হতে অনেক দূরে এসে নামাজ আদায় করছেন, কেননা শত্রুদের ভয়ে তারা দূরে এসে নামাজ পড়তেন। মহানবীর নামাজ পড়া শেষ হলে আবু তালিব বললেন, হে মুহাম্মদ, তুমি এ কেমন ধর্ম পালন করছো? মহানবী বললেন, চাচাজি, এটা খুদ আল্লাহর মনোনীত ধর্ম। এই তার ফারিস্তাদের, নবীদের, রসুলদের ধর্ম। দাদা ইব্রাহিমও এই ধর্ম পালন ও প্রচার করে গিয়েছে। আল্লাহ তাআলা আমাকে বিশ্ব মানবের কাছে এই ধর্ম প্রচার ও তাদের সত্য পথ প্রদর্শনের জন্য পাঠিয়েছে। পরম শ্রদ্ধেয় চাচাজি, আপনি আমার অভিভাবক, সেজন্য সেই ধর্মে আপনাকে আহ্বান করা আমার সবচেয়ে বড় অধিকার। সেই জন্য এই ধর্ম গ্রহণের জন্য আমি আপনার কাছে আকুল আবেদন করছি যে আপনি মুসলমান হয়ে যান। আপনি আমাকে বিমুখ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু তালিব বললেন, প্রিয়তম ভাইপো আমার, পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তা সত্ত্বেও তোমার প্রতি আমার সমস্ত সমর্থন ও সহানুভূতি রয়েছে। আমার দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন কেউ তোমার কিছু করতে পারবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। তারপর আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে পুত্র, তুমি তো এ ধর্ম গ্রহণ করেছ, কিন্তু তা বুঝতে পারছো তো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্মানিত আব্বা জান, আমি আল্লাহ ও তার প্রেরিত রসুলের উপর ঈমান এনেছি। তিনি যা বলেন তাই আমি মেনে চলি। প্রভুর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজও আমি আদায় করছি। আবু তালিব বললেন, ভাইপো মুহাম্মদ তো ঠিক কথাই বলছেন, সর্বদাই তার কথা মেনে চলবে। তারপর আবু তালিব জাফর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে পুত্র, তুমিও ভাইদের সাথে নামাজ পড়ো। আবু তালিব নিজে মুসলমান হলেন না, কিন্তু তার সন্তানদের ইসলামেই মনোনীত করিয়ে দিলেন। কুরাইশদের সাথে ও নবী মুহাম্মাদের সাথে আবু তালিবের কি সম্পর্ক রয়ে গেল, পরবর্তী পর্যায়ে তা যথারীতি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুসলমানদের নামাজ পড়া দেখে কুরাইশরা হাসি ঠাট্টা করতে লাগলো। মুসলমানদের রুকু করা দেখে ঠাট্টা করতে লাগলো, আর সেজদা করা দেখলে নকল করে তাদের মানসিক যন্ত্রণার সৃষ্টি করলো। দিনের পর দিন এইভাবে কাফিরদের যন্ত্রণা বাড়তেই লাগলো। তা কাফিরদের দৈনন্দিন হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করলো। মুসলমানরা মক্কা উপত্যকায় আসর এবং চাশতের নামাজ পড়তেন। কাফিররা সেখানেও পৌঁছে গেল। মুসলমানদের দেখে চোখ মারতে লাগলো, ইশারা ইঙ্গিতে মুসলমানদের ব্যঙ্গ করতে শুরু করলো, সেই সাথে হুল্লোড়বাজিও করতে লাগলো। তা দেখে দেখে একসময় মুসলমানদের ধৈর্য সীমা ছাড়িয়ে গেল। রেগে আগুন হয়ে গেলেন মুসলমানেরা। দুই পক্ষই লড়াইয়ের জন্য দাঁড়িয়ে গেল। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস এক বিধর্মীকে এমন মার দিলেন যে তার মাথা কেটে ফিনকি দিয়ে রক্ত বার হয়ে গেল। যতটা সম্ভব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের থেকে দূরে অবস্থান করতে লাগলেন, যাতে মুসলমানরা মুশরিকদের আক্রমণ থেকে বাঁচতে পারে। কোরআন শোনানোর প্রয়োজন হলে অথবা নতুন ওহী অবতীর্ণ হলে সবাইকে দারে আরকামে নিয়ে চলে আসতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মনোনীত হওয়ার পর 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর 3 বছর অতিক্রান্ত হয়ে গেল। সবাই জেনে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নতুন ধর্মের আমন্ত্রণ জানাচ্ছেন।
সবাই বুঝে গেল যে মুহাম্মদ তিনি এক মজবুত অবস্থায় এসে উন্নীত হয়েছে, তার অনুসারীদের সংখ্যাও বেড়ে গিয়েছে। এবার আল্লাহর আদেশ হলো, আর গোপনে নয়, হে মুহাম্মদ, মানুষকে সত্য ধর্মে খোলাখুলি আহ্বান করো। আপনাকে আদেশ দেওয়া হলো মুশরিকদের পরোয়া না করে এখন প্রকাশ্যে ঘোষণা দিন। প্রিয় দর্শক, এর পরের আলোচনা চলতেই থাকবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাই বন্ধুদের কাছে শেয়ার করবেন।